হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির লাড্ডুর রেসিপি। একদম সুজির মতিচুর লাড্ডু খুব সহজেই হয়ে যাবে। একদম দোকানের মতন লাড্ডু অনায়াসে তোমরা বানিয়ে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক কী করে আমি বানাচ্ছি সুজির লাড্ডু। এর জন্য প্রথমে আমাকে মেজারমেন্ট কাপ হিসেবে 2 কাপ মতন সুজি নিচ্ছি। আমি সেম কাপ মেজারমেন্টে 2 কাপ দুধ নেব। এখানে মেজারমেন্টটা খুবই ইজি। যে কাপের মেজারমেন্টের জন্য সব মেজারমেন্টগুলো সেম হবে। 1 চামচ মতন চিনি অ্যাড করছি, একটু 1 চিমটে আমি নুন দিচ্ছি, 1 চিমটে বেকিং সোডা দিচ্ছি। দিয়ে আমি দেখো ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মানে বেকিং সোডাটা আর দুধটা সবটা একসাথে মিশে যায়। দেখো ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। সুজিটা ইউজুয়ালি মিল্কটাকে সোক করে নেবে আর তোমার ফুলে যাবে কিছুটা। 10 মিনিট মতন রাখলেই সুজিটা ভালো করে ফুলে যাবে। দেখো এখানে আমি কাভার করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো 10 মিনিট হয়ে গেছে, সুজিটা একটু ফুলে গেছে। এবার আমি এখানে একটু বাইন্ডিংয়ের জন্য 1 চামচ মতন ময়দা দিচ্ছি। দিলে পরে এটা ভালো মতন সুজিটা বাইন্ড হয়ে যাবে ময়দাটার সাথে। তোমরা এখানে চাইলে আটাও ইউজ করতে পারো। দেখো এখানে 1 চামচ ময়দা দিলাম। দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে খেয়াল রাখতে হবে যাতে কোনো ময়দার কোনো লাম্পস না থেকে যায়, তাহলে ভালো হবে না লাড্ডুটা। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমাকে এটাকে ভেজে নিতে হবে ব্যাটারটা। দিয়ে দেখো আমি এখানে কড়াইতে তেল দিচ্ছি। এখানে কিন্তু পুরো ডিপ তেলে আমাকে ভাজতে হবে। ছাঁকা তেলে যাকে বলে, ছাঁকা তেলে আমাকে ভেজে এটা তুলতে হবে। আমি চামচের সাহায্যে এটাকে দিয়ে দিচ্ছি। যে এখানে কোনো শেপটা কোনো ম্যাটার করে না, তোমরা যেরকম চাও সেরকম একটু ভেজে নেবে। বেশি বড় দিও না, তাহলে একটু কাঁচা কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। আর এখানে ফ্লেমটা একদম লো ফ্লেমে তোমাদের ভাজতে হবে। দেখো আমি তেলে দেওয়ার পর কিরকম উপরে ভেসে উঠেছে আর বেশ ভালো, বাইরে থেকে পুরো ক্রিপসি হচ্ছে, ভেতরে পুরো নরম থাকবে। এটা একদম আমরা ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। একইভাবে সব মিক্সচারটা আমাকে ভেজে নিতে হবে। দেখো কী সুন্দর হয়েছে দেখতে, একদম পুরো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। যখন একটু হালকা ঠান্ডা হবে আমি এটাকে ভেঙে নিচ্ছি। দেখো ভেতরটা পুরো সফট। দিয়ে আমি এখানে দেখো টুকরো টুকরো করে ভেঙে এটা ব্লেন্ডার জারে এটাকে দিচ্ছি। মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি পুরো ছোটো ছোটো টুকরো করে। এটাকে পাউডার ফর্মে করে নিতে হবে। একদম মিহি পাউডার করবে না, একটু হালকা দানা দানা থাকবে, ওরকম করবে। যেরকম লাড্ডুতে হয়, মতিচুর লাড্ডু যেরকম হালকা দানা দানা হয়, সেরকম একটু হালকা দানা দানা রাখছি। দেখো আমি কিছুটা দিচ্ছি। আমার এখানে একবারে হয়নি, আমি 2বার এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে এবার আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। দিয়ে আমি এটাকে গুঁড়ো করে রেখে দিচ্ছি। আমি এটা পরে ইউজ করব। এবার আমি যে কাপের মেজারমেন্টে সুজিটা নিয়েছিলাম, সেম কাপের মেজারমেন্টে 2 কাপ জল দিচ্ছি। আর আমি এখানে দেব 2 কাপ চিনি। 2 কাপ জল, 2 কাপ চিনি। এটা দেখো মেজারমেন্টটা খুবই সহজ। তোমরা যদি 1 কাপ দাও তাহলে সবগুলো 1 কাপ মেজারমেন্টে দেবে। আবার যদি তোমরা বাড়াতে চাও তাহলে তোমরা 3 কাপ যদি দাও 3 কাপ দেবে। চিনিটা হালকা গলে আসলে আমি এখানে এলাচের পাউডার অ্যাড করছি 1 চামচ মতন। আর আমি এখানে ইয়েলো ফুড কালার অ্যাড করছি। এটা অপশনাল, তবে এটা দিলে পরে একদম দোকানের মতন দেখতে হবে আর খুব সুন্দর লাগবে। তোমরা যদি চাও এটাকে অ্যাভয়েড করতে তাহলে করতে পারো। যখন হালকা শিরা শিরা মতন হয়ে এসছে, এবার আমি এখানে পাউডারটাকে অ্যাড করে দিচ্ছি। এই যে সুজি যে পাউডারটা আমি করে রেখেছি ভেজে, সেটা আমি অ্যাড করে দিলাম। দেখো এটা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, না হলে দড়াটা লেগে গেলে একদম ভালো লাগবে না। এবার কিছুক্ষণের মধ্যেই সুজিটা পুরো রসটাকে টেনে নেবে আর সুন্দর একটা লাড্ডু ফর্মে চলে আসবে। যেরকম লাড্ডুর মিক্সচারটা হয় সেরকম হয়ে যাবে, একদম দোকানের মতন। দেখো কনস্ট্যান্ট আমি নাড়ছি। এবারে আমি এখানে 1 চামচ মতন ঘি দিচ্ছি। ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভারটাও আসবে আর লাড্ডুটা খুব সফট হবে। দেখো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। যখন হালকা কিছুক্ষণ এরকম আমি একইভাবে কুক করতে হবে আর কনস্ট্যান্ট নাড়তে হবে। একটা জাস্ট ডো ফর্মে চলে আসছে দেখো। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন চার মগজ। দিয়ে আমাকে এটাকে একটু ঠান্ডা করে লাড্ডুর আকারে করে নিতে হবে। তোমরা চাইলে এখানে বাদাম অ্যাড করতে পারো, যেমন তোমাদের মনে চায় বাদাম কিশমিশও অ্যাড করতে পারো। দেখো আমি অ্যাড করলাম। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর
বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখো আমি এখানে পুরো বলের শেপে গড়ে নিয়েছি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।